নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে এই পোলাওটা। এই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো মতন ধুয়ে একটা স্ট্রেনারের হেল্প নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় প্লেটে এইভাবে ছড়িয়ে দিয়ে পাখার নিচে রেখে দিতে হবে কিছুক্ষণ। আমি এই বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। এবার একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিচ্ছি প্যানে 3 টেবিল স্পুন ঘি। ঘিটা যেই গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ হলদি পাউডার। এবার হলদি পাউডার দিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দেখুন পাখার নিচে রাখার জন্য চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে জলটা। এবার এই হলদিওয়ালা ঘিটাকে আমি এই চালের মধ্যে মিক্স করে দেব, ঢেলে দেব। দিয়ে এবার আমি মিক্স করব হাত দিয়ে ভালো করে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ হোমমেড গরম মশলা পাউডার দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে ডাইরেক্ট ঘি আর হলদি পাউডার চালের মধ্যে মিক্স করে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে কালারটা খুব সুন্দর আসে বাসন্তী পোলাওয়ে, যদি ঘিটা গরম করে নেওয়া হয়। এবার আমি কড়াইতে 1.5 টেবিল স্পুন মতন ভেজিটেবল অয়েল দিয়েছি। আপনারা এর পরিবর্তে ঘিও দিতে পারেন। অয়েলটা একটু গরম হতেই আমি 2টো তেজপাতা, 3টে ছোটো এলাইচি, 3টে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো মাঝখান থেকে টুকরো করে কাটা, মানে একটা কাজু 2টো টুকরো করে কেটেছি। আমি কাজু ঢেলে দিয়েছি হাফ বাটি মতন। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিশমিশ দিয়ে দিতে হবে। কিশমিশ দিয়েও 1 মিনিট মতন ফ্রাই করার পরে এবার আমি দিয়ে দেব গোবিন্দভোগ চালটাকে। চালটা দেওয়ার পরে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট আমাদের ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করতে করতে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন আমাদের দিয়ে দিতে হবে জল। এই বাটির 1 বাটি আমি চাল নিয়েছিলাম, এই জন্য 2 বাটি জল দিয়ে দিতে হবে। এটা রেশিও এটাই বন্ধুরা, যে 1 বাটি চাল হলে 2 বাটি জল। স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে লিডটা লাগিয়ে দেবো। আপনারা যদি এই রকম কাচের ঢাকনা ইউজ করেন তাহলে এই যে ছেদটা আছে কাচের ঢাকনাতে, একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে, নইলে স্টিম কিন্তু বেরিয়ে যাবে বাইরে। এই জন্য লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি লো ফ্লেমে 12 থেকে 15 মিনিট পর্যন্ত রেখেছি, একদম লো ফ্লেমে। আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সবার আগে কাজু আর কিশমিশ রেখে উপর থেকে রাইস নিয়ে এইভাবে প্লেটে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছে। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।